105টি স্বর্ণের বার এবং 4টি স্বর্ণের পেস্টের চাকা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। মাত্র কয়েকদিন আগেই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে বিপুল স্বর্ণের চালান। সাম্প্রতিককালে এভাবেই একের পর এক স্বর্ণের চালান ধরা পড়ছে এ বিমানবন্দরে। স্বর্ণের চালান ধরতে বারবারই ব্যর্থ হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে কয়েকদিন আগের সেই ঘটনায় কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে স্বর্ণের চালান বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিকে বিমানবন্দরের কনকোর্স হলে নিয়ে তল্লাশি করলে বেরিয়ে আসে স্বর্ণ। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন যাত্রী সন্দেহভাজন থাকবেন, তার কাছে কিছু মালামাল থাকবে, চোরাচালানের মালামাল থাকবে। সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে, ওনাদের সহযোগিতায় অ্যারাইভেল হলে আপনারা জানেন যে কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয়, রেড চ্যানেল আছে, কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্সরেতে চেক করা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক গোয়েন্দা সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন। সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটে, বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন। ২০ বছর বয়সী আটককৃত হুসাইন আহমেদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকায়। হুসাইনের কাছ থেকে জব্দ করা হয় 105টি স্বর্ণের বিস্কুট, 35টি করে, যা আনা হয় 3টি কফি মেকারে, যার ওজন প্রায় 12 কেজি 285 গ্রাম, এবং ড্রিল মেশিনে 4টি স্বর্ণের পেস্ট, যার ওজন প্রায় 3 কেজি 710 গ্রাম, যার বাজার মূল্য 16 কোটি টাকারও বেশি। হুসাইন আহমদ না, হুসাইন আহমদ। বিমানবন্দরের কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এসব স্বর্ণ আসছে তার কোনো সঠিক জবাব নেই ওসমানী বিমানবন্দর কাস্টমসের কাছে। কেন বারবার সিলেট ওসমানী বিমানবন্দর দিয়েই স্বর্ণের চালান আসছে তারও কোনো উত্তর দিতে পারেনি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। গ্রিন চ্যানেল পার হয়ে এটা বের হয়ে যাওয়ার পরে এনএসআই এবং বিমানবন্দর যে সিকিউরিটি তারা আটক করলো। কাস্টম থেকে বের হলো কিভাবে? এখানে আসলে যে মেকানিজমে এটা এসেছিল ওই মেকানিজমের কারণে এটা আমাদের স্ক্যানারে আসলে ওইভাবে এটা ইনিশিয়ালি ধরা পড়ে নাই। তারপরে এটা ওই ব্যাটারি সদৃশ একটা বস্তু, আমরা ওইটা ইনিশিয়াল স্ক্যানিংয়ে বোঝা যাচ্ছিল, কিন্তু আমাদের ওই ইনিশিয়াল স্ক্যানিংয়ের মাধ্যমে এটা একদম ক্লিয়ারলি দেখা যায়নি। তারপরে এনএসআইয়ের কাছে যেহেতু কংক্রিট ইনফরমেশন ছিল, তারা এনএসআই এখানে ওই যাত্রীকে আরও ফার্দার স্ক্যানিং এবং চেকিংয়ের মাধ্যমে এনএসআই এটা ডিটেক্ট করতে সমর্থ হয়। এর আগে 2023 সালের 8 ডিসেম্বর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা উড়োজাহাজের সিটের নিচ ও শৌচাগার থেকে 34 কেজি স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় 4 জনকে আটক করলেও মূল চোরাকারবারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। কাস্টমস সূত্র বলছে 2017 সালের জুলাই থেকে গত বুধবার পর্যন্ত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের 22টি অবৈধ চালান আটক করা হয়। এসব চালানে জব্দ করা হয় 10,422 ভরি স্বর্ণ। জব্দকৃত স্বর্ণের মূল্য 100 কোটি টাকার উপরে। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট।